আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডায়াবেটিস। আসলে চিনি খেলে কি ডায়াবেটিস হয়? মানে ডায়াবেটিস কি মূলত চিনি দ্বারাই তৈরি হয়? ব্যাপারটা কিন্তু এরকম না। অনেকেরই একটা ধারণা আছে, সেটা হচ্ছে যে চিনি খেলেই ডায়াবেটিস হয়। বিষয়টা কিন্তু এরকম না। চিনি ডাক্তাররা কেন নিষেধ করেন? আপনার যখন অলরেডি ডায়াবেটিস হয়ে গেছে তখন হচ্ছে ডাক্তাররা চিনি খেতে নিষেধ করেন। তো এছাড়াও যদিও চিনির নানাবিধ ক্ষতিকার দিক রয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু চিনি খেলেই যে ডায়াবেটিস হয় এই ব্যাপারটা সঠিক নয়। তো ডায়াবেটিস ব্যাপারটা কি সেটা শুরুতে আমি আপনাদেরকে আগে বুঝাই বলি। সেটা হচ্ছে ডায়াবেটিস হচ্ছে আমাদের শরীরে রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণটা স্বাভাবিকের যে একটা লিমিট আছে সেই লিমিট ক্রস করে যাওয়া বা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়া। তো আমাদের বিভিন্ন বয়সে যাদের ইনসুলিন হরমোনটা কমে গিয়েছে, এখন ইনসুলিন হরমোনের কাজ কি? ইনসুলিন হরমোনের কাজ হচ্ছে আমাদের যে চিনিটা আছে সেই চিনিটাকে বা শর্করা জাতীয় খাবারটাকে বা উপাদানটাকে প্রসেস করা। এখন আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন উৎপাদন না হয় অথবা ইনসুলিন সঠিক ব্যবহার না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইনসুলিন মানে বাড়তি যে চিনিগুলো আছে সেই চিনিগুলোকে সে প্রসেস করতে পারে না বলেই রক্তে চিনির পরিমাণটা বেড়ে যায়। আর রক্তে চিনির পরিমাণ বেড়ে গেলে তখন কি হয়? তখন হচ্ছে আমাদের এই ডায়াবেটিস হয় বা রক্তের আমরা যেটাকে স্বাভাবিকভাবে ডায়াবেটিস বলি। তো ডায়াবেটিস হলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় প্রতি 2 জনের মধ্যে একজন মানুষ বুঝতেই পারে না যে তার ডায়াবেটিস হয়েছে, মানে তার কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দেয় না। তো দীর্ঘদিন যখন বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ বা জটিল এবং কঠিন রোগে ভোগে, একটা সময় গিয়ে যখন পরীক্ষা করে তখন ধরা পড়ে যে ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিস বা ডায়াবেটিস 15-16 এরকম হয়ে গেছে। তো আপনাদেরকে সাথে পরামর্শ থাকবে যে শুরুতেই মানে বয়স 30 বা তার কাছাকাছি হলেই একটু পরীক্ষা করে দেখবেন যে আপনার আসলে এরকম কোনো সমস্যা আছে কিনা। তো ডায়াবেটিস হলে যে সমস্যাগুলো বা যে লক্ষণগুলো আপনার দেখা দিতে পারে সেগুলো হচ্ছে, 1 নাম্বার সেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে মানে পানির পিপাসা লাগবে। 2 নম্বর হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ক্ষুধা লাগবে, মানে আপনার হয়তো একটু আগে খাবার খেয়েছেন এরপরে আবার ক্ষুধা লাগতেছে, এরকম হতে পারে। 3 নম্বর হচ্ছে আপনার বারবার প্রস্রাব আসবে এবং খেয়াল করে দেখবেন যে আপনার কি মানে আগে যেরকম ছিল এখন কি সেই মানে ফ্রিকোয়েন্সিতে বা সেই হারেই প্রস্রাবটা আসে নাকি একটু বারবার ঘন ঘন আসতেছে, সেক্ষেত্রে আপনার একটু বিষয়টা বিবেচনা করতে হবে। এরপরে হচ্ছে ব্লার আই ভিশন। ব্লার আই ভিশন মানে হচ্ছে মানে চোখে ঝাপসা দেখা। অনেক সময় দেখবেন যে আপনার কিছুক্ষণ কাজ করার পরে চোখে কেমন যেন ঝাপসা দেখতেছেন। এটা অন্য কারণে হতে পারে, চোখের কোনো সমস্যার কারণে বা মাথার কোনো সমস্যার কারণে হতে পারে, তবে ডায়াবেটিসের কারণেও এটা হতে পারে, সেক্ষেত্রে একটু চিন্তা করে দেখবেন। এরপরে হচ্ছে টায়ার্ড লাগা, মানে প্রচুর টায়ার্ড লাগা। টায়ার্ড মানে হচ্ছে যে আপনি হয়তো তেমন কোনো কাজই করেন নাই, তারপরে দেখবেন যে আপনার প্রচুর পরিমাণ টায়ার্ড লাগতেছে বা খুব মানে এক্সস্ট লাগতেছে, আপনার হচ্ছে তেমন একটা কাজ করেন নাই কিন্তু আপনার প্রচুর টায়ার্ড লাগতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু বিবেচনা করতে পারেন। এরপর হচ্ছে হঠাৎ করে ওজন কমে যাওয়া। তো হঠাৎ করে ওজন কমে গেলে আপনি একটু ডায়াবেটিসটা পরীক্ষা করে দেখবেন যে আপনার এই ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা, কারণ ওজন কমে যাওয়াকে ডায়াবেটিসের একটি লক্ষণ বা উপসর্গ হিসাবে বিবেচনা করা হয়, অনেকের ক্ষেত্রে এটা দেখা দেয়। অনেকের ক্ষেত্রে হাঁটুতে বা শরীরের বিভিন্ন অংশে ব্যথা তৈরি হয়, তো অনেক ক্ষেত্রে ডায়াবেটিস থেকে এই ব্যথাটা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। এবং ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে, ম্যাক্সিমাম না, বাংলাদেশের প্রায় দেখা যাচ্ছে 40 থেকে 50% মানুষের বা 50% মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো লক্ষণ বা উপসর্গ দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে যেহেতু এই পরীক্ষাটা করা খুবই সহজ এবং বাসায় করা যায় বা ডাক্তারি মানে ফার্মেসিতে গেলেই করা যায়, সেক্ষেত্রে সবার কাছে পরামর্শ থাকবে আপনারা একটু কষ্ট করে হলেও ডায়াবেটিসটা পরীক্ষা করে দেখবেন যে আপনার সুগার লেভেল ঠিক আছে কিনা। সবাইকে আত-তাওফিক হার্বস অ্যান্ড সার্জিক্যালের পক্ষ থেকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।